দুটি সন্তানের বেশি নয়, একটি হলে আরও ভালো। একবার চিন্তা করে দেখেন কত বড় ভয়ঙ্কর কথা ছিল এই কথাটা, যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্রগুলো নামছে, এই ছাত্রগুলোর মধ্যে তো আছে, এমনও আছে যে বাবা মার একমাত্র সন্তান, এত কষ্ট করে লেখাপড়া করানোর পরে আপনি চিন্তা করেন যে মারা গেল গুলিবদ্ধ হয়ে। মনে ওনাদের আহাজারি দেখলে এই নিউজ চ্যানেলগুলোতে মনে হয় যেন ওনার সন্তান গুলিবদ্ধ হয় নাই, উনি বেঁচে থাকা সত্ত্বেও ওনার কলজাটা যেন একদম সারকার হয়ে গেছে এমন মনে হয়। একটাবার চিন্তা করেন কতটুক ভয়ঙ্কর কথা ছিল এই কথাটা, যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে আরো ভালো। সন্তান না থাকলে তো কত কষ্ট, তারপরে হচ্ছে সন্তানটা এত বড় করার পরে সারা জীবনের উপার্জন দিয়ে তাকে লেখাপড়া করানোর পরে যদি একটা সন্তান যে সময়ে বাবা মাকে দেখবে, ওই সময়ে এসে এই সন্তানটা যখন মারা যায়, বাবা মার কতটা কষ্ট লাগে। যদি ওই সন্তানটা বেঁচে থাকতো, তাহলে সে না থাকার যে একটা অভাব বাবা মার মধ্যে কাজ করে, এটা সে অবশ্যই বুঝতে পারতো। আমরা যারা প্রবাসে আছে, অধিকাংশ মানুষ পড়াশোনা করে অনেক টাকা খরচ হওয়ার পরে যখন চাকরি পাবে না এই কথাটা চিন্তা করে, ঠিক আছে, ঠিক ওই মুহূর্তে পড়াশোনা বাদ দিয়ে প্রবাসে আসে অধিকাংশ মানুষ। আমার কথা যদি মিথ্যে হয়, আপনি অধিকাংশ প্রবাসীকে জিজ্ঞেস করে দেখতে পারেন, অধিকাংশ মানুষই পড়াশোনা করাকালীন যখন দেখতেছে এত এত টাকা খরচ হচ্ছে তাতেও সমস্যা নেই, তারপরেও পড়াশোনা চালাই যাইতেছে, হঠাৎ চিন্তা আসে মাথায়, যদি আমি এতগুলো টাকা পড়াশোনা করার পরে আমি যদি কোনো চাকরি না পাই, কারণ সে নিজ চোখে দেখতেছে বেকারত্বের হার কত, তখন সে বাধ্য হয়ে প্রবাসে আসে। প্রবাসে আসে কেউ ইচ্ছাকৃতভাবে না, প্রবাসে কামলা হয় ইচ্ছাকৃতভাবে না ভাই। অনেক কথা চিন্তা করার পরে, ভবিষ্যৎ নিয়ে ভাবার পরে প্রবাসী হয় একটা মানুষ।